যে বনবাসের নির্জনতা কোনো স্বজনের চোখে পড়ে না। বনের মধ্যে গাছের ছায়ায় বেঁধে নিতাম ঘর, সামনে দিয়ে বইতো নদী, পড়তো নদীর চর। ছোট্ট একটা ডিঙি থাকতো, পাড়ে যেতাম বেয়ে, হরিণ চড়ে বেড়াই সেথা, কাছে আসতো ধেয়ে। গাছের পাতা খাইয়ে দিতাম আমি নিজের হাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। রবীন্দ্রনাথের ছোট কাব্যগ্রন্থ থেকে বনবাস কবিতার এই লাইনগুলো খুব মিলে যায়। আপনি আপনার কোন ভাইকে নিয়ে এরকম একটি স্থানে থাকতে চান, বা প্রশ্নটা যদি আমি একটু ভিন্নভাবে করি, থাকতে পারবেন কি? কিভাবেই বা পারবেন? এখানে যে বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, নেই কোনো দোকানপাট, আমরা যে অভ্যস্ত মানুষের কোলাহল ও রাস্তার যানজটে, আমরা ব্যস্ত থাকি সারাদিন ইন্টারনেট ব্রাউজিংয়ে। এরকম জায়গায় তো থাকবে ঋষি মনীষীরা, অথবা কমলার বনবাস সিনেমার কমলা থাকবে এখানে বনবাসে এসে। আমরা তো মাঝে মাঝে এখানে আসব অপরূপ দৃষ্টিতে, এই সৌন্দর্য উপভোগ করব, আবার ফিরে যাব আমাদের ব্যস্ত নগরীতে। ব্যস্ততা যে আমাদের খুব প্রয়োজন, আমাদের ভালো থাকাটা এখন নির্ভর করে ব্যস্ততার উপর। অথচ আধুনিক জীবনের লোকালয়েও যে বনবাস হয়, যে বনবাসের নির্জনতা কোনো স্বজনের চোখে পড়ে না। শহরে প্রবাসে একাকিত্ব বা বিচ্ছিন্নতাকে বনবাসের সাথে তো তুলনা করাই যায়।